এখান থেকে শুরু হয় বৈশাখীর আয়োজন, বৈশাখীর সাজ, বৈশাখের শাড়ি, চুড়ি, বৈশাখের পান্তা ইলিশ। এই সংস্কৃতিকে ধরে রাখার শেকড় গাঁথা হয় এই মাঠ থেকে। বৈশাখীর এই আয়োজনের প্রতিটি পরতে পরতে ছিল বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এবং ধর্ম ও বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ উজ্জীবিত একটি বাংলাদেশের রূপকল্প। আজকের এই বৈশাখী মেলায় এত ভালো লাগতেছে যে মনে হচ্ছে যে বাংলাদেশের বৈশাখী। ইতালির রাজধানী রোমের বর্ণাঢ্য বৈশাখী আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের অভিবাসীরা। সংস্কৃতির এই মিলন মেলায় প্রবাসী বাংলাদেশি প্রজন্মদের কাছে বাংলা সংস্কৃতির বৈচিত্র্যের ডালি উন্মুক্ত করে দেখাতে চেয়েছেন আয়োজকরা, যা প্রজন্মদের সংস্কৃতির সঙ্গে বেঁধে রাখবে এবং আলোকিত মননে বিকশিত করবে। আমাদের শিশুরা যেন শিখতে পারে বাংলা কি, বাংলা নববর্ষ কি, সেজন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আগামীতে এই বাংলা কৃষ্টি কালচারকে আরো সামনে এগিয়ে নিয়ে যায়। শুভ নববর্ষ। আমাদের পহেলা বৈশাখ আছে, অর্থাৎ বছরের প্রথম দিন আছে, এটাকে জানানোর জন্য আমাদের এই মেলার আয়োজন। দোসকোলরা সমাজ কল্যাণ সমিতির দিনব্যাপী এই আয়োজনে প্রবাসে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যকে লালন ও চর্চার মাধ্যমে এগিয়ে নিতে উপস্থিত নেতৃবৃন্দরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।